এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএএ করব। 2019 সালে সিএএ আইন পাশ করেছেন, আর নিয়মাবলী ফ্রেম করতে 5 বছর লেগে গেল। সিএএ নোটিফিকেশন আরও একটু জুমলা। আমি বলছি এটা জুমলা। নোটিফিকেশনের 40 পাতার মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। এর জন্য অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। আমি বলবো জুমলার ফাঁদে পা দেবেন না। সিএএ নিয়ে বিজেপি সরকারকে জুমলা পার্টি বলে কটাক্ষ তৃণমূল নেতার। আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছিল, প্রয়োজনীয় নথিও মিলছিল না। সিএএ চালু হওয়ার পর নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন নেতাজি নগরের এক যুবক। সেই আতঙ্কে তিনি মারা যান বলেও অভিযোগ। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রচারে গিয়ে সেই যুবকের মৃত্যু প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া স্টেডিয়ামে নির্বাচনী সভার মঞ্চ থেকে তিনি বলেন, এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএএ করব। 2019 সালে সিএএ আইন পাশ করেছেন, আর নিয়মাবলী ফ্রেম করতে 5 বছর লেগে গেল। সিএএ নোটিফিকেশন আরও একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? নোটিফিকেশনের 40 পাতার মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এখন নির্বাচনের আগে এরা ফর্ম ছেড়ে বলছে আমরা সিএএ করব। আপনি সিএএ আইন পাস করেছেন 2019 সালে, আপনার খালি নিয়মাবলী ফ্রেম করতে লেগে গেল 5 বছর। আপনি সিএএর যে নোটিফিকেশন হয়েছে এটা ভালো করে শুনুন সবাই, এটা আর একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা? যে নোটিফিকেশন হয়েছে সেই 40 পাতার মধ্যে আপনি দেখবেন 38 পাতা খালি ফর্ম। মানে আপনি ফর্ম ফিল আপ করুন, তারপর আপনি কবে নাগরিকত্ব পাবেন, কোথায় অ্যাপিল করবেন, কার কাছে যাবেন, কোথায় আবেদন নিবেদন করবেন, কিচ্ছু ক্ল্যারিটি নেই, কোথাও কিচ্ছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিল 2021 নির্বাচনের প্রাক্কালে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। বলেছিল হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? 2026 নির্বাচনের আগে যদি আমরা ফর্ম বিলি করে বলতাম যে ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আপনারা তৃণমূলকে ভোট দিতেন? কেউ দিত না, কেউ দিত না। কেননা মানুষ ভোট দেয় ভরসা করে। মমতা ব্যানার্জি জিতেছে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কার্যত বাস্তবায়িত করে দেখিয়েছে, আর এরা এখন ফর্ম বিলি করছে। একই সঙ্গে তিনি বলেন, সিএএ এর জন্য অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। 98 নম্বর ওয়ার্ডে 33 বছরে তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলবো জুমলার ফাঁদে পা দেবেন না। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আপনি শুনে রাখুন, এই সিএর কারণে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী? ভারতীয় জনতা পার্টি। বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। গতকাল 98 নম্বর ওয়ার্ড টালিগঞ্জে 33 বছরের একজন তরতাজা তরুণ কাগজ খুঁজে পাচ্ছে না বলে আতঙ্কে ভয়ে আত্মহত্যা করেছে, এনআরসির ভয়ে, সিএ এর ভয়ে। আপনাকে অ্যাপিল করতে হবে, বলতে হবে আমার বাংলাদেশি পাসপোর্ট না আপনার পাকিস্তানের পাসপোর্ট না আপনার আফগানিস্তানের পাসপোর্ট। আর আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করুক। আমি তো এখানে টিভির সামনে বলে যাচ্ছি, আমি মিথ্যে কথা বলার ছেলে নয়। আমি স্পষ্ট বক্তা, সোজাকে সোজা বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই যে জুমলা, আমি আপনাদের বলবো এই জুমলার ফাঁদে পা দেবেন। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেন, আপনাদের হাতে মোবাইল রয়েছে, আমি আপনাদের সামনে বুক ঠুকে বলছি, বিজেপিকে আমি দুটো চ্যালেঞ্জ দেব।
আমি 14ই মার্চ জলপাইগুড়ি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম। 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর 2017-18 সালে আবাসের যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, সভা সমিতিতে যাব না। তিনি কি বলছেন শোনাবো আপনাকে। আপনারা একবার দেখুন এখানে কটা ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা রেকর্ড করছেন। আমি যা বলছি অন রেকর্ড বলছি, ক্যামেরার সামনে বলছি, আপনাদের সামনে বলছি, বুক ঠুকে বলছি, সংবাদ মাধ্যমের সামনে বলছি। আমি দুটো চ্যালেঞ্জ বিজেপিকে দেবো আপনাদের সকলকে সাক্ষী রেখে। বিজেপি যদি গ্রহণ করতে পারে আর বুকের পাটা থাকে, এক বাপের বেটা হয়, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি 14ই মার্চ 2024 সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে 8 দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর 2017-2018 থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় 2017-18 যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা 10 পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে। আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 8 দিন হয়ে গেল। 8 দিন মানে প্রায় 200 ঘন্টা। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমি আবার বুক ঠুকে বলে যাচ্ছি, আপনার যদি বুকের পাটা থাকে, ভারতবর্ষ এবং বিশ্বের সবথেকে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন, আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। 2 ঘন্টার ব্যবধানে যাবেন, একদিকে আমি থাকবো, একদিকে আপনি থাকবেন। আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে 21-এর পরে মানরেগা আর আবাস প্লাসে কেন্দ্র সরকার 10 পয়সা ছেড়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেব, এত বড় কথা বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি। এবার আপনারা বলুন, বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা? মায়েরা বলুন। যারা বলছে আমরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।